নবী বলেন আশুরার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকট আশাবাদী আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বান্দার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, এটা আমি আল্লাহর নিকট আশা করি। সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজা রাখলে কয় বছরের গুনাহ মাফ? 1 বছর। আল্লাহর নবী বললেন তোমরা নিজেরা রোজা রাখো এবং আমিও রাখি। এবার আল্লাহর নবী বললেন তবে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে কিন্তু ইহুদিদের খেলাফ করব, ইহুদিরা যেটা করে তার বিপরীত করব। সেটা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, আদর করে, ভালোবেসে আজ 8ই মুহররম 1447 হিজরি জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহররম মাস চলতেছে, আরবি মাসের প্রথম মাস চলতেছে, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসেরই 10 তারিখ আগামীকালকের পরের দিন রবিবার, যাকে আমরা আশুরা বলে চিনি। কি বলে চিনি বলেন? আশুরা। আশুরা নামে চিনি না, যাকে আমরা আশুরা নামে চিনি। এই আশুরার দিন একটি পবিত্র, মহিমান্বিত এবং ইতিহাস সমৃদ্ধ একটি দিন। এটা শুধু একটা হিজরি তারিখ নয়, বরং এই দিনে জড়িয়ে আছে বিভিন্ন নবী রাসূলগণের কাহিনী, ত্যাগ, স্মৃতি এবং সৌম সংযমের এক অসাধারণ শিক্ষা। এই দিনটি একদিকে যেমন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং মুক্তির নিদর্শন বহন করে, অন্যদিকে তেমনই কিছু জাতির উপর আল্লাহর শাস্তির দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়েছে। বিশেষ করে এই দিনটি স্মরণ করা হয়, এই দিনকে স্মরণ করিয়ে দেয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের নাজাত এবং ফেরাউনের ধ্বংস এবং আরো বহু ঐতিহাসিক ঘটনা। তদুপরি আশুরা আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে রোজা রাখার, ইবাদতে মনোনিবেশ করার এবং আত্মসংযমের এক সুবর্ণ সুযোগ। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই মহান দিবসকে ঘিরে সমাজে কিছু বর্জনীয় রীতিনীতি এবং বিদআতি প্রথা প্রবেশ করেছে, যেটা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে সম্পূর্ণ বিচ্যুতি। কারো কাছে এই দিনটি শুধু শোকের প্রতীক, আবার কেউ এটিকে উৎসবের উপলক্ষ বানিয়ে বসেছে, যা উভয়টাই শরীয়তের দৃষ্টিতে একেবারেই গোমরাহী। এই আলোচনাকে সামনে রেখে আমরা আজকে আশুরার প্রকৃত তাৎপর্য অনুধাবনের প্রয়াস চালাবো। পাশাপাশি আমরা কোরআন এবং হাদিসের আলোকে জেনে নিব যে এই আশুরার দিন আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলবো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ইয়াউমে আশুরা, আশুরা এটা মুহররম মাসের 10 তারিখকে বলা হয়। কোন তারিখকে বলেন? 10 তারিখ। আজকে হলো মুহররমের 8 তারিখ, আগামীকাল 9 তারিখ রবিবার 10 তারিখ। তা আশুরা এটা মুহররমের 10 তারিখকে বলা হয়। এই মুহররমের 10 তারিখে আমাদের আমল কি কি, এই ব্যাপারে আল্লাহ তাআলার হাবিব এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে কি কি আমল করতে হবে। আশুরা উপলক্ষে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, এগুলো বন্ধ হয়। বিশেষ করে গতকালকেই অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছে। 3 দিন একসাথে সরকারি চাকরিজীবী যারা, তারা ছুটি পেয়েছে। কি বলেন জানেন না? তো আশুরার উপলক্ষে আমাদের আমল কি কি, এ ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মন্থন করলে, হাদিস আমরা যদি ঘেটে দেখি, তাহলে 1 নম্বর আমল পাই আশুরার দিনে রোজা রাখা। কি রাখা বলেন? সবাই বলেন কি রাখা? রোজা রাখা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
কদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে আসলেন। কোন জায়গায় আসলেন বলেন? মদিনাতে। মক্কা থেকে আল্লাহর নবী কোন জায়গায় আসছেন? মদিনায়। সবাই বলেন না কোন জায়গায়? মদিনায়। হিজরত করে আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে আসলেন। আসার পরে আল্লাহর নবী দেখলেন ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আল্লাহর নবী দেখলেন আশুরার দিন ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী কি দেখছেন? আশুরার দিনে কারা রোজা রাখে? ইহুদিরা। ইহুদিরা কারা বলেন? ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাযা, কিরে ভাই এটা কি? কি কারণে তোমরা রোজা রাখো? আশুরার দিনে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলল হাযা ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম। ইহুদিরা বলে এটা হলো গুরুত্বপূর্ণ একটা সুন্দর দিন। এই দিন আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের ওই হাতের কবল থেকে, ফেরাউনের ওই এই যে নির্যাতিত হাত থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা নাজাত দান করেছেন, মুক্তি দান করেছেন। এইজন্য আমরা রোজা রাখি। মাশাআল্লাহ, ভালো কথা, রোজা রাখো। ওই দিন মূসা আলাইহিস সালামও রোজা রেখেছেন, এইজন্য আমরাও কি রাখি? রোজা রাখি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। আল্লাহর নবী তাদেরকে বললেন ও ইহুদিরা, ও আমার মুসলমান, ও আমার সাহাবীরা, ভালো করে শুনো, আমরা ইহুদিদের থেকেও বেশি হকদার মূসার ব্যাপারে, কারণ মূসা হলো নবী হিসাবে আমার ভাই, এই হিসাবে আমি মূসার হকদার বেশি, এইজন্য আমিও রোজা রাখবো। ফাসামাহু, আল্লাহর নবী কি রাখলেন? রোজা রাখলেন। কি রাখলেন বলেন? ও আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী আবার রোজা রাখার জন্য সবাইকে আদেশ করলেন তোমরা নিজেরাও রোজা রাখো। তোমরাও কি রাখো? রোজা রাখো। তাহলে বোঝা গেল কি আশুরার দিনে রোজা রাখা এটা একটা আমল, সুন্নাহ আমল, নফল আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা সিয়াম ইয়াউমি আশুরা, আল্লাহর নবী বলেন আশুরার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকট আশাবাদী আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বান্দার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, এটা আমি আল্লাহর নিকট আশা করি। সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজা রাখলে কয় বছরের গুনাহ মাফ? 1 বছর। আল্লাহর নবী বললেন তোমরা নিজেরা রোজা রাখো এবং আমিও রাখি। এবার আল্লাহর নবী বললেন তবে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে কিন্তু ইহুদিদের খেলাপ করব, ইহুদিরা যেটা করে তার বিপরীত করব। সেটা কি? ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, আল্লাহর নবী বলেন তাদের সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, এজন্য তাদের আমি বিপরীত করব। বিপরীতটা কি? 10 তারিখের সাথে মিলিয়ে আগের দিন অথবা পরের দিন আমি 2টা রোজা রাখবো। কয়টা রোজা? 2টা। তাহলে যারা আমরা আশুরার রোজা রাখবো 2টা রাখতে হবে। কয়টা বলেন? 2টা। আগের দিন, পরের দিন অথবা পরের দিন, মানে যেই দিন একই হবে এর লগে পরের দিন এর লগে মিলে, আগের দিন আশুরার দিন অথবা আশুরার দিন পরের দিন। যেমন হয় আমরা শনিবার রবিবার অথবা রবিবার সোমবার রাখতে পারি এই সপ্তাহ, আগামীকাল অথবা রবিবার, রবিবার আর নাহলে সোমবার। খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ। মহিলারা অনেকেই রোজার জন্য বলে যে হুজুর আশুরার রোজা কোন দিন, তো এই জন্য আপনারা জানাই দিবেন। যদি কেউ রাখতে চায় তাহলে এভাবে রাখতে পারবে, সেটা হলো হয় আজকে রাত্রে ভাত খেয়ে আগামীকালকে রোজা রাখবে, আর রবিবারটা রাখতেই হবে কারণ রবিবার হলো মূল রোজা, অথবা রবিবারও রাখবে, সোমবার রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহর নবী বললেন
ইহুদিদের বিপরীত করব আমি। কারণ ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, তাহলে আমরা রোজ 2টা রোজা রাখবো, তাহলে ইহুদিদের বিপরীত হয়ে গেল, ইহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো না। এই জন্য আমরা 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলুন আমিন। 2 নম্বর, ইহুদি আশুরার দিনে 2 নম্বর আমল হলো, উলামায়ে কেরামগণ যিনারা নাকি বিভিন্ন ধরনের আমলের কথা বলেছেন, তার মধ্যে থেকে আরেকটা আমল হলো, সব সময় তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আশুরার দিনে আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করা। আশুরার দিনে আল্লাহর শুকরিয়া কি করা? বেশি বেশি আদায় করা। কারণ ওই হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা একটু আগে বললাম, ওই হাদিসের মধ্যে শেষে দিয়ে আছে ফাসামাহু মূসা শুকরান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে যে বেঁচেছে, মুক্তি পেয়েছে, ওই মুক্তি পাওয়ার শুকরিয়ার্থে, শুকরিয়া পালনার্থে, শুকরিয়া আদায়ার্থে তিনি কি করছেন? রোজা রাখছেন। কি রাখছেন বলেন? শুকরিয়া পালনার্থে। এই জন্য শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আমরা একটা কথা বলি যে অকৃতজ্ঞ কুকুরের থেকেও, অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর উত্তম। অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর কি বলেন? উত্তম। এটা আমরা বলি, আসলেই কত মানুষ এমন আছে যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। আল্লাহ কত নেয়ামত বন্দাদেরকে দিয়ে রাখছে, বন্দা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর যদি নেয়ামত তোমরা গণনা করো, কখনো গণনা করে শেষ করতে পারবে না। কতগুলো নেয়ামত, শরীরের দিকে তাকায় দেখেন আগে, শরীর থেকে শুরু করেন। শরীরে যদি একটা জিনিস নষ্ট হয়ে যায়, দেখা যায় কত, এরকম একটা জিনিস পাইতে কত ধরনের কত কষ্ট করতে হয়, তারপরে একরকম হয় না। একটা কিডনি নষ্ট হয়ে গেলে অন্য জনে যদি কিডনি দেয়, তাহলে এই কিডনির দামও তো দিতে হয় অনেক টাকা, আবার একই রেট অ্যাকুরেট হয় কিনা এটাও তো সন্দেহ আছে। কি বলেন, ঠিক কিনা? একটা চোখ নষ্ট হলে বোঝা যায় যে চোখের কি মর্ম। শরীরের মধ্যে পুরো শরীরটাকে আল্লাহ তাআলা দামি করে বানাইছে রে ভাই। আল্লাহু আকবার। একটু ভাইবা দেখেন, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কত নেয়ামত আমাদেরকে দিয়েছেন। এজন্য 10 মুহররম আশুরার দিনে 1 নম্বর আমল গেল রোজা রাখবো, 2 নম্বর আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব। কারণ আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা আয়াত নম্বর 152 আল্লাহ তাআলা বলেন, বান্দা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সাথে সাথে স্মরণ করব। মুফাসসিরিনে কেরামগণ বলেন ফাযকুরুনি মানে কি? ফাযকুরুনি মানে হলো বান্দা নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্যের মাধ্যমে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা সাহায্যের মাধ্যমে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন যে ফাইজা হাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন কোন ধরনের চিন্তিত হয়ে পড়তেন, আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় যেতেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এই চিন্তা দূর করতেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। আমরাও ইনশাআল্লাহ যখনই কোনো পেরেশানে পড়ে যাই, 2 রাকাত নামাজ পড়ি, সালাতুল হাজাত পড়ি, পেরেশান হয়ে গেলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে নামাজের মাধ্যমে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করবে। কিন্তু আসলে দেখা যায় আমরা কি করি, অনেকে টেনশন মুক্ত হওয়ার জন্য সিগারেট টানে। কি বলেন, করে কি করে না? এমন করে টেনশনের জন্য, টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের হেতে একটু মোটামুটি মানে বিভিন্ন উল্টাপাল্টা কাজের মধ্যে জড়িত হয়। মুড ঠিক করার জন্য দেখা যায় এতে ক্লাবে যায়। কি বলেন, এরকম করে কি করে না? করে। অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমার মুড যদি অফ হয়ে যায়, তাহলে মুড অন করার জন্য তুমি নামাজে দাঁড়ায় দাও, দেখবা আল্লাহ তাআলা তোমার মুড অন করে দিবেন ইনশাআল্লাহ, তোমার মন ভালো করে দিবে। কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা যদি কোনো অসুস্থ হয়ে যাও,
বান্দা যদি কোনো ধরনের পেরেশানগ্রস্ত হয়ে যাও, তাহলে দুই জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা। আল্লাহ বলেন 1 নম্বর হলো ধৈর্য ধারণ করবা, 2 নম্বরে হলো আল্লাহ বলেন 2 নম্বরে হলো নামাজের মাধ্যমে আমার কাছে তুমি সাহায্য প্রার্থনা করবা। সুবহানাল্লাহ। রাসূল বলেন সাহসিকতা, সিংহ সাহসিকতা হলো ওই ব্যক্তি সাহসী নয় যে ব্যক্তি বেশি শক্তিশালী, শক্তি দিয়ে মানুষকে করে দিতে পারে, এ বড় শক্তিশালী নয়। আল্লাহ রসুল বলেন শক্তিশালী হলো ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে মোটামুটি কন্ট্রোল করে রাখতে পারে, সে হলো বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। আমরা দেখা যায় রাগের সময় হলে কি যে এক অবস্থা করি, কি বলেন ঠিক না? রাগের সময় রাগের মাথায় কত ধরনের কত কথা বলে ফেলি আমরা। এজন্য রাগের সময় নিজেকে যদি কন্ট্রোল করতে পারে সে হলো বাহাদুর। সেই কি বলেন? বাহাদুর। আজকে এমন এক সময় চলতেছে যে সময় আমরা আমাদের জান মাল নিয়ে টিকে থাকাটা অনেক একটা পরিস্থিতির কঠিন একটা পরিস্থিতির মধ্যে আছে। এই জন্য দেখা যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাফেরে মেরে ফেলে, বাফেরে ছেলেরা মেয়েরা ফেলা, এরকম দেখছি না? এই কয়দিন আগে দেখলাম নারায়ণগঞ্জে ঘটনা ঘটছে, 2500 জায়গার লাগা বাফেরে মেরে আলাইছে। তো এই জন্য যদি আমরা ইসলামের প্রতি, ইসলামের উপরে যদি আমরা নিজেরা সঠিকভাবে আসতে পারি, ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই আমাদের মাঝে একটা শান্তি বিরাজমান হবে। কিন্তু দেখা যায় আমরা ইসলাম মানি মডারেট ভাবে, ইসলাম মানি অর্ধেক মানি, পুরোপুরি মানতে চাই না। আমরা ইসলামকে মানেন, ইসলামকে জানেন, ইসলামের প্রতি ঠিকমতো ইসলামের উপর সুন্দরভাবে চললেই ইনশাআল্লাহ আপনার ধর্ম, আপনার জীবন কর্ম সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এ ভাই, কত মানুষ আছে যারা নাকি হালাল ভাবে চলতে চায়, টাকা পয়সা অল্প, অনেক কষ্ট ভাবে চলে। আবার অনেকে আছে ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া খুব ভালোভাবে চলতেছে, কিন্তু দেখা যায় এই ভালো চলা ভালো না রে ভাই, এই ভালোটা বেশি দিন টিকে থাকে না। কি বলেন ঠিক কিনা? এজন্য অভাব আপনাকে বিপদ, অভাবে যদি পড়েন, অভাব আপনাকে দেখবেন পাপের কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য বেশি ব্যস্ত থাকে। আপনি জানেন, আপনি যখন অভাবে পড়বেন দেখবেন অভাবে পড়লে আপনি বিভিন্ন ধরনের গুনাহের কাজে কিভাবে টাকা গুনাহের উল্টাপাল্টা ভাবে কিভাবে কামাইবেন এই চিন্তা থাকে আপনার। অথচ অভাব আপনাকে শিখিয়ে দিয়েছে যে অভাবে পড়লে আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে যখন তুমি বিপদে পড়বা, অভাবে পড়বা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কারণ আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা নেয়ামত পাইছো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নেয়ামত বাড়াইয়া দিব। যদি তুমি নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করো, আমার আযাব বড় কঠিন। বান্দা নেয়ামতের শুকরিয়া আদায় করো, কারণ যে যেই নেয়ামত পাবে ওই নেয়ামতের শুকরিয়া আদায় না করলে দেখবেন নেয়ামত আল্লাহ নিয়ে যায়। কি বলেন ঠিক কিনা? কত মানুষকে আল্লাহ কত নেয়ামত দিয়ে রাখে, কিন্তু এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না, বিদায় এমন সময় দেখা যায় তারে আল্লাহ একবার সব আল্লাহ ছিনিয়ে নিয়ে যায়। কি বলেন? এরকম করে কি করে না? মুহতারাম হাজিরিন, তা আলোচনা করতেছিলাম যে আমরা ইয়াউমে আশুরা, আশুরার দিন আমরা কি কি আমল করব। 1 নম্বর আমল আমরা বলছি রোজা রাখবো, আগের দিনের সাথে মিলিয়ে অথবা পরের দিনের সাথে মিলিয়ে 2টা রোজা রাখবো। রোজার ফজিলত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, নফল রোজা। 2 নম্বর আমল হলো আল্লাহর শুকরিয়া আদায় করব নামাজের মাধ্যমে। ওই দিনে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব নামাজের মাধ্যমে, নফল নামাজ পড়বো। ফরজ তো পড়বেই, ফরজ বাদ দিয়ে নি নফল, কি ফরজ বাদ দিয়ে নি নফল না, আগে ফরজ এরপরে কি নফল। আগে লুঙ্গি পড়তে হইবে, এরপরে মেসওয়াক করব। ওমা, লুঙ্গি খুললে যদি মেসওয়াক করে লাভ হবে না। কত মানুষ আছে লুঙ্গি খুললে, মানে কিছু লোক আছে আমাদের দেশে ল্যাংটা বাবা আছে না নাই? এত ল্যাংটা, এত তো সব দেয়া যায়। বাবার ভিতরে অনেক কিছু আছে, বাবার ভিতরে কি থাকবো? বাবা আছে ভিতরে সব দেয়া দিছে। আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে, সকলে বলুন আমিন। তো এই জন্য ফরজ পড়া এরপরে নফল। দেখা যায় আমরা ফরজে পড়ি না, কি নফল টফল আবার। আল্লাহু আকবার। ফজরের সময় দেখা যায়, এখন তো রাত্র ছোট,
ঘুম থেকে উঠতে আমারও উঠতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরও চেষ্টা করি যথাসাধ্য উঠার জন্য। তো ফজরের সময় দেখা যায় কয়জন মুসল্লি আছে আর কয়জন নাই, কয়জন নামাজ পড়ে আর পড়ে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মুআয, আল্লাহর রাসূল বলেন, ইয়া মুআয, ও মুআয, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকাল্লাহ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকাল্লাহ। ও মুআয, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাকে ভালোবাসি। উসিকা ইয়া মুআয লা তাদউনা ফি দুবুরি কুল্লি সালাতিন। ও মুআয, তোমার একটা দোয়া শিক্ষা দেই, যেই দোয়াটা তুমি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে পড়বা, এটা কখনো ছাড়বা না। মুআয রে, এই দোয়া যদি তুমি আদায় করো তাহলে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটা কি? আল্লাহ তাআলা আল্লাহর রাসূল মুআয ইবনে জাবালকে শিক্ষা দিয়েছেন, সবাই পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ কি জানেন? অর্থ হলো, আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং শুকর আদায় এবং আপনার উত্তম ইবাদত করতে আমাকে সাহায্য করুন। আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা, আপনার জিকির আদায় করতে, ও শুকরিকা, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য, ও হুসনে ইবাদাতিক, এবং উত্তম রূপে আপনার ইবাদত করার জন্য। এই দোয়া প্রত্যেক নামাজের পরে মুআয ইবনে জাবালকে পড়ার জন্য বলছে। আমিও এক বছর, গত বছর হতে পারে, যে কোনো কারণে একটা আলোচনা করছিলাম, আলোচনার প্রাসঙ্গিকভাবে এই দোয়াটা আসছিল, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য আশুরার দিনের 2 নম্বর আমল গেল শুকরিয়া আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কত মানুষের চোখ নাই, আমাকে তো আল্লাহ একটা চোখ দিয়েছে, 2টা চোখ দিয়েছে। কত মানুষের হাত নাই, আল্লাহ তো আমাকে 2টা হাত দিয়েছে, কি বলেন ঠিক কিনা? তু মুঝে আসেমা দিয়া और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरे सनात सब दिया, देखने को आँख दी और बोलने को लब दिया। ও আল্লাহ, তুমি আমাকে আকাশ এবং চলার পথ দিলে, নিয়ামত সমূহ বরিয়ে দিলে, আর সবচেয়ে উত্তম করলে। মানুষকে আল্লাহ তাআলা উত্তম বানিয়েছেন, কি বলেন ঠিক কিনা? সমস্ত সৃষ্টিজীবের উত্তম কে বলেন? সমস্ত সৃষ্টিজীবের উত্তম কে? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আল্লাহ সম্মানিত বানিয়েছেন। বনি আদমকে কি বানিয়েছেন? সম্মানিত। আল্লাহু আকবার। আর সবচেয়ে সুন্দর অবয়বে বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে। এজন্য আশুরার দিনে 3 নম্বর আমল হলো তওবা করা। আশুরার দিনে 3 নম্বর আমল কি বলেন? তওবা করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলো। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ও আলী, হাদিসটি তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস। হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ও আলী, তুমি আমাকে কোন মাস, এমন একটা মাসের নাম বলো যেই মাসে রমজানের পরে, যেই মাসে আমি রোজা রাখতে পারি। রমজান মাসে তো রোজা রাখবেই, রমজানের পরে এমন একটা মাসের নাম বলো যে মাসে আমি রোজা রাখতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু আহাদান ইয়াসআলু আন হাযা ইল্লা রাজুলান সামি'তুহু ইয়াসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে প্রশ্নটা আমাকে করেছো, এই প্রশ্নটাই একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিল। তখন আমি ওই সময় রাসূলের সামনে বসেছিলাম। রাসূলের সামনে কি ছিলাম? বসা ছিলাম। তখন হযরত আলী বলেন, শোনো, আল্লাহর রাসূল, রাসূলকে বলল, রাসূলকে ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুম বা'দা শাহরি রমাদান।
ওগো আল্লাহর রাসূল, কোন মাস আছে রমজান ব্যতীত যেই মাসে আমি রোজা রাখতে পারি? আল্লাহর রাসূল বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। যদি তুমি রোজা রাখতে চাও রমজানের পরে, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখতে পারো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়া কিল্লাইয়া ফাইন্নাহু শাহরুন লাহি ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। আল্লাহর রাসূল বলেন, কেন জানো? কারণ হলো এটা এমন একটা দিন, কেননা এই মাসটি হলো আল্লাহ তাআলার মাস, আর এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন এবং আগামীতেও তিনি আরেক সম্প্রদায়ের তওবা কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে কি করেছেন? আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন এবং এই দিনে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন। কার তওবা বলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা। আপনারা সকলেই জানেন আদম হাওয়া আলাইহিস সালাম তিনারা উভয়ে জান্নাতে ছিলেন। কোথায় ছিলেন বলেন? জান্নাত থেকে তিনারা যখন বের হয়ে গেছেন, বের করে দেওয়া হয়েছে কি কারণে? নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে। তখন দুনিয়াতে আসার পরে তিনারা তওবা করছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে তিনারা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ আয়াত নম্বর 23। আল্লাহর কাছে তিনারা বলেন, রব্বানা, ওগো আমার রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ গো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দিনে আল্লাহ তাআলা হযরতে আদম হাওয়ার তওবা কবুল করেছেন। এই দিনে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেছেন, কোন জায়গায়? মাছের পেটে গেছেন না? নিজের সম্প্রদায়ের, সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু সময় অল্প, তিনার সম্প্রদায়ের মধ্যে একটা প্রচলিত নিয়ম ছিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সম্প্রদায়ের কাছে বলে দিয়েছেন, আল্লাহ তাকে ওহী আসছে যে আপনি আপনার সম্প্রদায়কে বলে দেন আর মাত্র ৩-৪ দিন সময় আছে, এই ৩-৪ দিনের মধ্যে যদি তওবা করো তাহলে কিন্তু আযাব আল্লাহ তাআলা, না করলে আল্লাহ আযাব দিয়ে দিবে। তো এরা তওবা করে না, তওবা করতেছে না। তো এদিক দিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম না বলে, সম্প্রদায় থেকে আল্লাহর সাথে পরামর্শ না করে তিনি চলে গেছেন। এই সম্প্রদায় থেকে তিনি নৌকার মধ্যে উঠলেন, স্টিমারে উঠছেন। কোথায় উঠছেন? স্টিমারে উঠছেন। তো তিনার সম্প্রদায়ের মধ্যে একটা নিয়ম, প্রচলিত নিয়ম ছিল, সেটা হলো যদি কেউ আমাদের মধ্যে মিথ্যায় প্রতিপন্ন হয় তাহলে তাকে হত্যা করা হবে। তো ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বলে গেছেন আযাব চলে আসবে অমুক দিনের অমুক সময়। এর আগে এরা সবাই তওবা করে ফেলছে। এর আগে এরা কি করে ফেলছে বলেন? তওবা করে ফেলছে। তো তওবার কারণে আর আযাব আসে নাই। তওবার কারণে কি আসে নাই? আযাব আসে নাই। তো ইউনূস আলাইহিস সালাম দেখতেছেন আযাব তো আসে নাই, এখন তাদের কাছে গেলে তারা তো আমার হত্যা করে ফেলবে। আসলে তো তারা ইউনূসকে মানবে, কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে মনে করছেন যে তাদের কাছে আযাব আসে নাই, মনে হয় আল্লাহ এমনি দেয় নাই। তো এই জন্য তিনি দূরে সরে গেছেন। এখন তিনি ভয়ে স্টিমারে উঠে গেছেন। স্টিমারের মধ্যে উঠার পরে এখানে বিশাল ঘটনা, যে কোনো বিশাল ঘটনার পরে তিনি নদীতে চলে গেছেন, নদীর মধ্যে ঝাঁপ দিতে হয়েছে। তো ঝাঁপ দেওয়ার পরে তিনি মাছের পেটে চলে গেছে। কোন জায়গায়? মাছের পেটে। মাছের পেটে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা এই ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করছেন। কিভাবে? ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে বলেন, এবং মাছের সাথে সম্পর্কীয় ব্যক্তি নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো, যখন যাহাবা মুগাদিবান, যখন তিনি ক্ষুব্ধ হয়ে চলে গিয়েছিল, ফাযান্না, তিনি ধারণা করেছিল, আন্নান নাকদিরা আলাইহি, যে আমি তাকে পাকড়াও করব না। আল্লাহ বলেন ফানাদা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেছি ফিজ জুলুমাত, অন্ধকারের মধ্যে, মাছের পেটের মধ্যে।
এবার যখন দেখছেন কোন ধরনের আর কোনো উপায় নাই, তখন তিনি আল্লাহর কাছে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন, আর ওই তওবাটা আল্লাহ তাআলা এই দিনে কবুল করেছেন। সেই দিনটার নাম হলো আশুরার দিন। কোন দিন বলেন? আশুরার দিন। তাহলে এই আলোচনা দ্বারা বোঝা গেল কি আল্লাহ তাআলা এই দিনে তাওবা কবুল করেছেন। এজন্য এই দিনে আমরা বেশি বেশি কি করব? আল্লাহর দরবারে তাওবা করব। কি করব বলেন? তাওবা করব। ইয়ামে আশুরার মধ্যে একটা অতিরিক্ত আমল, সেটা হলো একটি হাদিস দ্বারা বর্ণিত আছে। হাদিসটি বাইহাকি শরীফের শুআবুল ঈমানের 3514 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি যদিও নাকি যঈফ সূত্র, কিন্তু এই হাদিস দ্বারা আমরা মোটামুটি এটা আমল করি, অনেকেই ভালোভাবে আমল করি। সেটা হলো আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি সম্ভব হয় এই আশুরার দিনে পরিবারের জন্য একটু ভালো খানা ব্যবস্থা করবা। কিসের খাবার বলেন? কিসের? ভালো খাবারের ব্যবস্থা করবো। মাশাআল্লাহ, এটা যত খানার কথা, এটা মোটামুটি করি, এটা মোটামুটি করা হয়। তো এই সমস্যা নাই, সম্ভব হলে ইনশাআল্লাহ পরিবারের জন্য আশুরার দিনে একটু কিসের খাবার? একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন। এটা করতে পারেন, সমস্যা নেই, করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। অনেকে শেষে দিয়েছেন, অনেকে জানে না আশুরা কোন দিন। আজ যে হইছে 8 তারিখ, আজকে কয় তারিখ বলেন? 8 তারিখ, আরবি মাসের আজকে 8 তারিখ। আগামী কালকে 9 তারিখ, রবিবারে হলো আশুরা। রবিবারে কি বলেন? আশুরা। আশুরার দিনের 1 নম্বর আমল হলো আশুরার দিনে রোজা রাখা। কি রাখা বলেন? রোজা রাখা। এটা নফল রোজা। তো রোজাটা আগের দিনের সাথে মিলে অথবা পরের দিনের সাথে মিলে দুইটা রোজা রাখা, শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, এই 2 দিন কি রাখা? কমপক্ষে রোজা রাখা। এই একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা, 2টা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আশুরার দিনে বর্জনীয় আমল গুনাহ বর্জন করা। গুনাহ, ছুটি পাইছে, সরকারি ছুটি পাইছে, স্কুল কলেজ ছুটি, এখন চিন্তা করছে ছুটি তো পাইছি আর পাইছি, এবার মোটামুটি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমরা যুবক যারা আছি, যুবক ভাই, একটু ভালো করে আল্লাহর দরবারে তওবা করুন, গুনাহের কাছ থেকে ফিরে আসুন। কারণ এখন যে মাসটা চলতেছে এটা হলো মুহররম মাস। কোন মাস বলেন? সবাই বলেন না কোন মাস? মুহররম মাস। এটা আরবি মাসের প্রথম মাস। গত সপ্তাহ, গত শুক্রবার 1 তারিখ গেছে। কয় তারিখ বলেন? 1 তারিখ। তো মোটামুটি ইংরেজি বছর যখন হয়, ইংরেজি বছর যখন শুরু হয়, মোটামুটি ওটা সবাই পালন করে। আরবি বছরটার ব্যাপারে কারো খবরও থাকে না, আরবি মাসের ব্যাপারে কারো খবরও থাকে না, কিন্তু আমরা সবাই মুসলমান। কি বলেন? ঠিক না? আজকে আরবি মাসের 8 তারিখ, আরবি বছরের প্রথম মাসের 8 তারিখ, 1447 হিজরি চলে। কত হিজরি বলেন? 1447 হিজরি চলে। আরবি বছরের আজকে কয় তারিখ বলেন? 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ এই বর্জনীয় আমলের মধ্যে একটা হলো গুনাহ বর্জন করা। কারণ আরবি মোট 4টা মাস এমন আছে যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম, যেই মাসগুলো সম্মানিত আল্লাহ তাআলা নিজেই করেছেন। আল্লাহ বলেন সূরা তাওবা আয়াত নম্বর 36, আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই বছরের গণনা হয় 12 মাসে। কয় মাসে বলেন? কয় মাসে? মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে থেকে 4টা মাস এমন আছে যে 4টা মাস হলো সম্মানিত মাস। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন, তোমরা নিজেরা এই দিনগুলোতে, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। এজন্য আমরা এই আশুরার দিন, বিশেষ করে এই মুহররম মাসে আমরা আল্লাহর উপরে জুলুম, নিজের গুনাহের কাছ থেকে আমরা বর্জন করে চলবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 2 নম্বর হলো বিধর্মীদের সাদৃশ্য অর্জন করা, সাদৃশ্য পরিত্যাগ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। হযরত ওমর বলেন, যে ব্যক্তি
অন্য জাতির সাজসজ্জা অবলম্বন করলো, সামঞ্জস্যতা অবলম্বন করলো, সে হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে ওদের সাথে জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের অনেক ভাইরা আছে যাদের আইডল মানি আমরা, আইডল যাদেরকে এমন লোকদেরকে আইডল মানি যারা বিজাতি লোক, এই বিজাতিদের আইডল হিসেবে আমরা মেনে আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। অনেক যুবক এমন আছে না নাই বলেন? আছে, অনেক আছে। নেইমার কেমনে চুল রাখছে, হাতে এইভাবে চুল রাখে। মেসি কেমনে চুল রাখছে, হাতে এইভাবে রাখে। নেইমার মেসির বিবাহ আগে যে এটাকে গার্লফ্রেন্ডের সাথে আকাম কইরা সন্তান হয়েছে 4-5টা, এটা যে নাজায়েজ এটা হাতে জানে না। এরকম আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনি খেলা দেখছেন, খেলাটা হারাম জিনিস দেখছেন, তারা দেখছেন, কিন্তু তারা আপনার আইডল বানাইতে হবে এমন কেন? তার অনুযায়ী তার মতো চুল রাখতে হবে এমন কেন? আপনার তো চুল রাখবেন রাসূলের তরিকায়, কি বলেন ঠিক কিনা? আপনার তো পোশাক হবে রাসূলের তরিকায়। আপনি যেহেতু মুসলমান, আপনার তো জীবনটা চলবে রাসূলের তরিকায়। আপনি তাকে আপনার আইডল বানান কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটা হলো এই 10 তারিখ উসিলা করিয়া অনেকে কি করে মুরসিয়া পড়ে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এগুলো নাই, এই জন্য এগুলো নিয়ে আলোচনা করার দরকারও নাই, আমাদের এদিকে নাই। মোটামুটি খিলফাড়া এলাকাত কেডা আসেনি তাজিয়া মিছিল করা, হায় হুসাইন হায় হাসান এগুলো করা, এগুলো তো এদিকে নাই। এই জন্য এগুলো আলোচনা আমরা করবো না। তাজিয়া মিছিলে অংশগ্রহণ করা, এই সমস্ত কাজ এগুলো এদিকে নাই। এই কাজগুলো আমরা বর্জন করবো। আলহামদুলিল্লাহ এগুলো বর্জন করে এই ব্যাপারে বিশাল আলোচনা লিখে এনেছি। এই আলোচনা আমরা এখন যেহেতু সময় নাই আর আলোচনা করব না। তো মুহতারাম হাজিরিন, আমরা আজকে আলোচনা করেছি ইয়াউমে আশুরা নিয়ে। আশুরার দিনে আমরা কয়েকটা আমল করতে পারি। 1 নম্বর আমল হলো আশুরার দিনে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আমাদের দেশের মধ্যে অনেকেই রোজা রাখে। আশুরার দিনের সাথে আগের দিন মিলাইয়া আগের দিন অথবা পরের দিন মিলাইয়া 2টা রোজা রাখবো। এই 2টা রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ আপনার মাফ করে দিবে। এটা নফল রোজা, আপনি রাখতেই হবে এমন না, রাখলে সওয়াব আছে। রাখতে কি আছে বলেন? সওয়াব আছে। আমরা তো ফরজে পড়ি না, আমরা নফল কিভাবে করব? তারপরেও এটা যদি করেন আপনি আপনার নফলের সওয়াব পাইলেন, কিন্তু ফরজ ত্যাগ করার কারণে ফরজের গুনাহ আপনি ভাগীদার হইতে হইব। আমরা ইনশাআল্লাহ ফরজও পড়বো, নফলও রাখবো। পারবো না ইনশাআল্লাহ? ফরজও পড়বো, ফরজ নামাজ পড়বো। ভাই কি এক হালত চলতেছে আমাদের মধ্যে, আমরা নামাজও পড়ি না ঠিক মতো। মুসল্লি খালি, মুসল্লি শূন্য মসজিদ, ফজরের সময় মুসল্লি নাই ভাই। এক হালত চলতেছে আমাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটা আমল হলো এই দিন আমরা তওবা করব, আল্লাহ শুকরিয়া আদায় করব এবং আল্লাহর কাছে আমরা খাঁটি তওবা করে নিব। আশুরার দিন হলো আগামী রবিবার, এই রবিবার আর কি, আগামীকাল শনিবার এবং রবিবার হলো আশুরা। রবিবার কি বলেন? আশুরা। এই দিনের সাথে মিলিয়ে আগের দিন অথবা পরের দিনে মিলিয়ে 2টা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আশুরার দিনের মাহাত্ম্য এবং গুরুত্ব জেনে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক।